মাঝে মধ্যে এই একটা কথা খুব শুনে থাকি, সেটা হচ্ছে সাড়ে সাতির দশা। এই সাড়ে সাতি মানেটা কি, এবং এই সাড়ে সাতি যদি কারোর ঘাড়ে চাপে তাহলে একদম চরম সর্বনাশ ডেকে আনে। আমরা আজকে জানার চেষ্টা করব এই সাড়ে সাতি কি, এবং এই সাড়ে সাতি থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন, কিভাবে এই সাড়ে সাতির দশা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আমরা এই বিষয়ে কথা বলবো। প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি আজকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে জানতে চাইবো এই সাড়ে সাতির দশা আসলে কি? সাড়ে সাতি বলতে শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতি বলতে 2.5 বছর শনি একটা রাশিতে থাকে। তা রাশিতে অনেক সময় প্রশ্ন হলো যে 12টা রাশি। তা রাশি বলতে আমরা অনেক সময় চন্দ্রের পজিশন থেকে, চন্দ্রের স্থিতিটাকে রাশি বলা হয়। 12টা রাশির মধ্যে সবই তো রাশির মধ্যেই রয়েছে, সম্পূর্ণ সব গ্রহরা রাশির মধ্যে থাকছে। কিন্তু রাশি বলতে শুধু রাশি বললে চন্দ্রের মুন সাইন ওইটাকে বুঝি। এখন সাড়ে সাতি যখন বলা হয় তখন দেখা যাচ্ছে যে সাড়ে সাতিটা 2.5 বছর থাকে একটা শনি একটা রাশিতে। সুতরাং শনি যে রাশি পরিভ্রমণ করে 30 বছরে একটা রাউন্ড দেয় পুরো রাশি চক্রটা, আর একটা রাশি প্রায় 2.5 বছর স্টে করে থাকে। সুতরাং 2.5 বছর 2.5 বছর 3টা রাশির উপরে আমাদের একটা স্থিতি হিসাবে গণনা করা হয়। এবং সাড়ে সাতি বলতে 7.5 বছর, এবং চন্দ্র যেখানে আছে যার, তার আগের ঘর, তার নিজের ঘর রাশিটা এবং পরবর্তী ঘর, এই 3টা রাশির উপরে শনির একটা প্রভাব থাকে। এই প্রভাবটা খুবই মারাত্মক। বিশেষ করে সেই সময় যদি কাহারও যদি ব্যাড দশা অন্তর্দশা থাকে। যদিও বলা হয় যে যে সবারই কি এক ফল, আমরা যদি দেখি যে আমাদের জানতে চাইবো যে এই সাড়ে সাতির দশা, এই সাড়ে সাতির দশাকে কেন এতটা খারাপ বলা হয়? সবার ক্ষেত্রেই কি সাড়ে সাতি এতটা ভয়ঙ্কর? না না, সবার ক্ষেত্রে হবে না। এবারে যেমন আগামীকাল 29শে মার্চ 9:10টার সময় 9:44-তে কুম্ভ রাশি থেকে শনি মীন রাশিতে প্রবেশ করবে। তখন রাশি পরিবর্তনের সাথে সাথে অনেকের অনেক কিছু পরিবর্তন আসবে। এবং সেই রাশিটার ব্যাপারে যে আমরা গণনা করি, জ্যোতিষীরা যারা আমরা গণনা করি, সেটা হলো রাশিটাকে গেল, যেমন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গেল, এইবার মীন রাশি তার 2টো জায়গায় এফেক্ট, তার সাড়ে সাতি আরম্ভ হলো। তার সাড়ে সাতিটা কিরকম? তার আগে কুম্ভ রাশির এফেক্ট, মীন রাশির এফেক্ট, মেষ রাশির এফেক্ট, এই 3টা রাশির উপরে তার এফেক্টটা কিন্তু আসবে। ঠিক। সুতরাং রাশিটা আমাদের একটা বিচার্য বিষয় যে কার কোন রাশি। এবারে প্রশ্ন হলো যে 12টা রাশি সবাই কি এফেক্টেড হবে? তা কিন্তু হবে না। আচ্ছা, যে যে রাশির ওপর যাবে সেই সেই রাশিতে এফেক্ট হবে। এই সাড়ে সাতি থেকে কিভাবে প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়? কি কি করা উচিত এই সাড়ে সাতির দশা থেকে নিজেকে ভালো রাখতে? মুক্তি পাওয়ার মধ্যে প্রত্যেকের কিন্তু এফেক্ট। আমরা যদি দেখি আমাদের 150 কোটি লোক ইন্ডিয়াতে আছে, আমি ইন্ডিয়ার বলছি বেশ করে কথা বললাম, তাহলে একটা রাশি বলতে প্রতিটি রাশিতে যে 12টা রাশি, একটা রাশিতে 13 কোটি লোক থাকছে। 13 কোটি লোকের তার উপর এফেক্ট প্রভাব একরকম হবে না। কিরকম হবে না? যাদের শুভ সময় চলছে, শুভ দশা চলছে, তারপর যার রাশিচক্র বলবান, যার দশা শুভ দশা, তাদের উপর কিন্তু খুব একটা এফেক্ট হবে না। হবে কতগুলো জায়গায়, যে যেটা শুভ দশা যদি বলি, শুভ দশা শুভ কোন 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 রাশির পক্ষে এই সরার পরে হবে, সেটা হলো মেষ, এই বিষ হচ্ছে, মিথুন হবে, তারপরে আসছে তুলা এবং মকর। এই 4টে রাশি সেট হবে। প্রভাব, যে কুপ্রভাব, শনির যে কতগুলো কুপ্রভাব আছে, শনির কুপ্রভাবটার মধ্যে একটু ডেরিভেশন আছে। কুপ্রভাবটা কি? কুপ্রভাবটা হলো যে তার
যে যে কোনো কাজে যার জাতক জাতিকার উপরে তার প্রোগ্রেসটাকে অবস্ট্রাক্টেড করে দিল, প্রোগ্রেসটাকে স্লো করে দিল। শনির নেচারটা হলো স্লো করে দেওয়া, শনিটাকে দুঃখ, আমরা দুঃখদাতা গ্রহ হিসাবে শনিকে ধরে নিই। আচ্ছা, এখান থেকে নিজেকে ভালো রাখতে কি করা উচিত, কি কি কাজ করলে, কি কি কাজ করলে খানিকটা ভালো থাকা যাবে, আমি সেই বিষয়টা একটু জানতে চাইছিলাম। এখন আমাদের কাছে যারা সাড়ে সাথী নিয়ে আসে, সেই সময় যখন ব্যাড দশা চলে, মানে খারাপ দশা বা অন্তর্দশা, তখন আমরা তাকে প্রথমে বলি যে শনিবারে নিরামিষ খাবেন, আমিষ খাবেন না। এছাড়াও আরো কিছু প্রকরণ আছে যেখানে শনিটা শুভ গ্রহ যে লগ্নের পক্ষে, সেটা যদি দুর্বল থাকে তাহলে সেই শনির জন্য নীলা ধারণ করার জন্য বলি। যদি নীলা একদম না পারে, কস্টলি, তখন আমরা অ্যামিথিস ব্যবহার করার জন্য আমরা সাজেশন দিই। আচ্ছা, কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে এই সাড়ে সাতির দশাতে? কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, কি রকম প্রতিবন্ধকতা? যেমন কোন রাশির সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীটা শুরু হয় সেই রাশির আগেই, যেমন এখন শুরু হচ্ছে যে মীন রাশিতে ঢুকেছে, সুতরাং কুম্ভ রাশির কিন্তু সাড়ে সাথী চলছে, মীন রাশির সাড়ে সাথী চলছে, মেষ রাশির সাড়ে সাথী চলছে, তিনটারই সাড়ে সাথী চলছে। সুতরাং এদের উপরে চাপ সৃষ্টি হবে। এই তাহলে এফেক্টটা কিভাবে আসে? শনির যে জাগতিক জড় পদার্থ, এর আমাদের যে পুরুষকার, আমাদের যে শক্তিটা শনির প্রভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি না, অর্থাৎ শনির প্রভাবটাই বেশি প্রভাবিত করে। এইটা হলো শনির সাড়ে সাথীর মূল মানে প্রভাব, যার জলে আমাদের প্রোগ্রেসটা। তবে শনির আবার গুড সাইডও আছে, শুভ শনি যদি থাকে সেখানে সে শুভ কিছু পাচ্ছে। শুভ কি? শুভটা হলো যে ধৈর্য তার বেশি থাকবে, কষ্ট সহিষ্ণুতা থাকবে, তার মধ্যে ডিসিপ্লিন থাকবে, তার দূরদর্শিতা থাকবে। তারপরে যদি কম্বিনেশন আসে, অন্য গ্রহের সঙ্গে জুতি আসে, তাহলে সেখানে সে আরো ভালো তার ইন্টেলিজেন্সিটা ডেভেলপ করবে। আমি একটা জিনিস একটু জানতে চাইবো, এই যে সাড়ে সাতি মানে 7.5 বছর, কোন জায়গাটা সব থেকে বেশি কষ্ট দেয়, শুরুর দিকে, মাঝে, না শেষে? না, এখানে দেখা যাচ্ছে যে 7.5 বছরে যখনই আসে, তখন যদি খারাপ সময় আসে, এক এক সময় এক এক রকম। সাপোজ এখন কুম্ভ রাশির কি হবে? কুম্ভ রাশি থেকে মিনে যাচ্ছে কালকের, কেমন? তা কুম্ভ রাশি থেকে মীন রাশির উপর এফেক্টটা বেশি পড়লো স্মৃতি, কিন্তু তারও আবার দৃষ্টি আছে, শনির দৃষ্টিটাও ভালো না। সবচেয়ে খারাপ দৃষ্টি হলো শনি। শনিকে আমরা দুঃখদাতা বলি। এই শনিটা অনেক সময় আমাদের জীবনের প্রোগ্রেসটাকে হল্ট করে দেয়। আর শনি যদি শুভ থাকে তাহলে প্রোগ্রেসটা করেও কিছু না কিছু দুঃখ থাকবে। শনি হলো দুঃখদাতা গ্রহ। শনি বলতে আমরা ভয় পাই, শনি মহারাজ বলি। শনিকে আমরা সবাই আমরা তাকে একটা আলাদাভাবে দেখি। অর্থাৎ এই সময়গুলো একটু মেনে চলা উচিত, এবং আপনি বলছেন যে একটু শনিবার করে নিরামিষ খাওয়া উচিত এবং একটু মেনে চলা উচিত। আর নিরামিষ খেলে, আর কি কি পরামর্শ আপনি দেবেন সুরাহা পেতে? আর কি কি পরামর্শ আপনি দেবেন? কারেক্ট। এবং শনির কিছু রোগও আছে, যেমন শনির কনিক রোগ। কনিক রোগটা শনির, যেমন টিউমার, প্যারালাইসিস, এইভাবে কতগুলো রোগ আছে। কর্নিক মানে দীর্ঘদিনের রোগ বাড়ায়, সেখানে শনি এই জায়গায় এইসব জিনিসে সে খুব ক্ষতি করে। শনি মোটামুটি ক্ষতিটা বেশি করে। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে তবে আমাদের জ্যোতিষীরা একটু বাড়াবাড়ি করিয়া ব্যবসায়িকের জন্য একটু ক্লায়েন্টদের একটু ভীতি, একটু ভয় দেখায়। এটা আমাদের প্রফেশনে বোধহয় একটা ব্যাড সাইন। আমার স্বীকার করতে লজ্জা নাই যে কোনো প্রফেশনই একটু মানে অর্থ আয় করার জন্য একটু চাপ সৃষ্টি করে। কিন্তু এইগুলো মেনে চললে, অর্থাৎ শনিবার নিরামিষ খাওয়া এবং বেশ কিছু নিয়ম মেনে চললে এই শনির প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে এবং সাড়ে সাতির মধ্যেও খানিকটা সুরাহা হবে। তবে সাড়ে সাতি রিলিফ হবে, তবে কিন্তু পুরো শুভ হবে না। যদি ব্যাড দশা চলে, মানে খারাপ দশা, অন্তর্দশা চলে,
তখন কিন্তু এখান থেকে আমরা দেখি যদি শনির দশা চলে, বেশিরভাগ ক্ষেত্রে শনির দশার সময় শনির প্রভাবটা বেশি আসবে, শনির দশা না কালে আসবে না। সাড়ে সাথে চলে সময়ও যদি শুভ দশা হয়, সাড়ে সাতির এফেক্ট খুব একটা পাবে না। যেমন বর্তমানে যে কতগুলো রাশি আছে যার উপর প্রভাবটা পড়বে না, যেমন আমি আগেই বলেছি বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশি, যারা জাতক জাতিকা তাদের কিন্তু অতটা প্রভাব পড়বে না। ঠিক ঠিক, অর্থাৎ খানিকটা তো ভয় রয়েছে এবং তার মধ্যে কিছু মেনে চললে ভালো থাকা যাবে, সুরাহা পাওয়া যাবে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে, অনেক ধন্যবাদ। প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ সাড়ে সাতি কি, সাড়ে সাতির প্রকোপ থেকে বাঁচতে আপনি কি করবেন, কিভাবে চলবেন, তার একটা সুপরামর্শ উনি দিলেন। এরকম আরও অনেক আপডেট নিয়ে আমরা হাজির হব আপনাদের সঙ্গে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।